পালন করবি আমার ভালো লাগে না তাই তো আমি এসেছি ওরে কুইলা দইরা মরি মনে হয় মাঝে মাঝে খালি খাইবি কুত্তার শুয়ে করতে আল্লাহ রে পরাই আমার ভাল লাগে না মনে পাখির টানি মনে মনে হয় রে বিড়ি দইরা টানি আরে জন্টু কষ্ট তুই আরে আমার রসগোল ও বাবা কথাই আমি খাইবার চাই না কথাই আমায় টানে আমার না কত মাইছে বড় লোকে জানে এই এদিকে এই বেদুত শালা সারাম দাদা স্যার আমারে আজকে দায়িত্ব দিছে এনে একটা ডিস্টার্ব করবি না ভর্তিটা আগে দিবেন ওই তোরা তো আরে এই মেয়ে এদিকে আসো খারা খারা জানো সার পাইয়া গেছে তুই ওনে বয় আমি কাম করে নই আমি হাসুয়াই দেখছি আমি কই আরে সার পাইয়া গেছে পাইছো আমি বুঝছি তুই ওনে বয় আইরে আবা হ্যাঁ বল আজকার স্যার আমি দলনা কইলামি এন আপনি আমারে আপনার নাম ডাকছে দেখি কি আমার নাম কমলা ও একটু দাও খাই এটা হেই কমলা না আরে শালা এ আমার শালা কোন কমলা রে এটা নাম কমলা এই আপনার মানুষের নাম কমলা হলে মানুষে খাইবো কি হ্যালো এই এদিকে আসো 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 হ্যালো তোমার নাম কি ওনাম গামাছি টুকটুকি হ্যালো টুকটুকি আঙ্গ নানির নাম হ্যালো হ্যালো এই এই তুমি আসো হ্যালো তুমি রেখা তোমার আমি চিনি তুমি আমার গো বাসার মাইয়া এই রেখা আজকে স্যার আমাকে কাছে পড়া দিবার কইছে এই কমলা তোমারে আমি এদিকে আসো আসো এখানে বসো ভাইয়েরা আমার স্যারের বর্তমানে আমি কয়টা পড়া দিব যদি বন্ধ হয় আপনি গো জুতা আর আমার নানির গাল এনে এই যে আমাকে কমলা পাইছে আভা আপনি পড়া দিয়ে সারাইলে কইবেন আপনারে পড়া দিলাম শুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় এটার মানে কি কইবেন এই এটা কেমন পড়া একের পড়া আপনি ওখানে বসেন এই টুকটুকি 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 এদিকে আসেন আপনি আপনার নাম টুকটুকি এই এদিকে শুনেন লেরবেরা লেরবেরা স্যাপ দিয়া করলাম খারা ও ও ও ভিতরে দেই যখন আইতাম হয় তখন এই পড়া আমি তোমার দিলাম সারাইলে তোমা রেখারে আমি পড়া দিলাম না কারণ বাসার মাইয়া তো আমার একটু এই মান সম্মানই বুঝোস না একটা গান কর গান কর এই মনে কর থাকি তুই কি ছাত্র আমরা ছাত্র না হ্যাঁ না দিনে রাগ করে না দিনে ভাগ করে আমি স্যার একটা গান কর গান কর দাও একটা গান কর ওই হলো
আজকে আমাকে স্কুলে সারাইতে দেরি হইতেছে বিসি কাড়া অনুষ্ঠান তাই তো আজকে তোমাকে দুজনের মধ্যে একটা গান গাইতে হইব গানটা হলো ওই যে নতুন বাইরেছে কি জানি কয় হাই হাই লাফা 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 রে লাফা আমারে বেড়া হাইরা গাইলা রে ফালা এটা কইবা ওট ওট আগে না আমার বুয়া নাই গাইছে এই দেখো কও গানটা কও আপনারা কোন গানটা কও 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 স্যার যত দেরি হোক আসতে তারপরে আমরা পড়া দিব গানও গাইবো তোর কাছে পড়া দিব না গানও গাইবো না হাই রে হাই মরছি রে এই ওঠ 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 স্যার আইলে তোরে স্কুল থেকে বাগাই দিব পরেশান সার মারাই হোনা রে সার মারা গেছে রে সারের ডায়াবেটিস হয়েছে 730 আসসালাম আলাইকুম কোন হুমন্দির বলাই রে ও বাবা ই আল্লাহ সর্বনাশ তার আপনার ঠোঁটে লিপস্টিক কা ও মানে বলছা পড়াই করতেছি কয়ে নইকা জি স্যার স্যার আর অনেক কিছু কইছে জন্টু এ স্যার স্যার পড়া দিছি কি পড়া দিছি আগে শুনেন তারপর আমার উত্তর পড়া দিছিলাম হলো স্যার স্যার বাড়ি বুড়ি জানি দেন না আমার মাথার দোষ আমার কথা হলো যদি দণ্ড দণ্ড কথা যদি হয়ে যায় এই যে নাদিরপুর থানার কম বেশি দেখে আইছে এই জায়গায় কাগজ জুতা মান্না নির্গাল বুঝছেন ঘটনা হলো আরে কইছি স্যার পড়াটা তুই কয়েছে তুই পড়া দিছিস না তুই কর অবুই নে কয় কয়েছে তারপর আমি বাইকে দেই স্যার ওরে কইছি শুতে গেলে মানে রাইতে দিতে হয় এ স্যার আপনারা কিন্তু আগেই কইছি যে বাড়ি বাড়ি দেবেন না বন্ধ হলে আমি করি বানাতে পারব না মানে শুতে গেলে দিতে হয় না দিলে খেতে হয় স্যার আমার মা খুবই মুরব্বী গো স্যারে কইছে কি জানেন আমার মা খোকা আমি মুরব্বী মানুষ আমি তো মনে কর যে কিছু মন থাকে না বাবা তুই এক গ্লাস পানি আই না আমার হিতানে বয়ে থাক আমি তোরে দেখি আমি কই তুমি পানি খাবে আমারে দেখবা কে বাবা যদি পানি খাবে দেখি লেগে মরে দেখে এমনিকা আমার মাই কইলো বাবা যদি ঘুমাহি চোর ভয়ের ডর আছে এনে শুবেন নিলে স্যার মাইরে নে শুন নাগে তাইলে আমি তালে তালে ঘুমাইয়া গেছি গা সকালে উঠে দেহি আঙ্গমার বাঙ্গা দুনা নাই বাঙ্গা পাতিল নাই আঙ্গো বাবু তেরাও নাই সারে আনতে সেটা পড়া কি বন্ধ আর আনা দিছি বুঝে আমি কয়ে দেব বুলাবান মানুষ আজকে বলতেছে না এ সারে উনি কইছে কি লের বেড়া স্যাপ দিয়ে করলাম খারাপ স্যার মানে সুই সুতা মানে তোকে দেয় না যখন কাম হইলো মানে ভিতরে দিলাম আর কাম হয়ে গেল ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আমার কোন পাগল আমি এসেছি আমার এই ছেলেকে আপনার স্কুলে ভর্তি করছি বেশ ভালো কথা আসুন না ভর্তি ফি 300 টাকা ও ভর্তি ফি 200 টাকা মোট 500 টাকা হলেই চলবে ওই আল্লাহ তোর কাম পাবে আমার কি মাস্টার সাহেব আমার কাছে এখন টাকা নেই আমি আপনাকে পরে দিয়ে তাই হবে না হবে না
ঠিক কথা মাস্টার স্যার। সাহেব, আমি যে গরিব মানুষ, আমার ছেলেকে কি আপনি একটু দয়া করুন। দেখ তাও কি কয় হবে না এনে কি ফকিনের বলা জাগাবো সিটি বিনা কলে পয়সায় কোনো লেখাপড়া হবে না। যাও তোমরা স্কুল থেকে বের হয়ে যাও। তাড়াতাড়ি বাই করে দেন। I see get out. সালাম জানাইলাম মাস্টার, ও মাস্টার আপনার চরণে, ও মাস্টার আপনার আমাদের স্কুল হায় রে হায় নাগরিক থানার মতো বড় স্কুল ফকিনের বলা আছে এই স্কুলে ভর্তি করবো আমরা চৌধুরীর বলা চৌধুরীর বলা আমরা তো চৌধুরীর বলা ফকিনের বলা স্কুল বাহ এক টাকা ছাড়াও না আমরা যে গরিব, আমরা টাকা পয়সা দিতে পারবো না বলে তোকে স্কুলে ভর্তি করছে না। আই সাউকা স্টাফ গরিব বলে কি আমরা মানুষ নয়? গরিবের মানে কি লেখাপড়া করতে মন চায় না পিতা? আরে গরিবের লেখাপড়া
লেখাটা যে অপরাধ। গরিবের লেখাপড়ার কোনো দরকার নেই। একেবারে সত্য কথা। গরিবদের লেখাপড়া শেখার কোনো প্রয়োজন নেই। মাটি দিয়ে কাজ করো ও পেট করে ভাত খাও। কামলা দেওগা, কামলা কামলা। যাও এখান থেকে বের হয়ে যাও। দাঁড়াও যুবক। স্যার, আপনি ছেলেটাকে ভর্তি করে নিন। তুমি বুঝবে না রেখা, গরিবদের লেখাপড়া হয় না, কারণ ওরা রীতিমতো বেতন দেওয়ার না, বেতন বেতন। শেখাতে পারে না বলে ওদের ঠিক মতো লেখাপড়া হয় না। ছেলেটির বেতন এবং খরচ আমি দিব, আপনি ওকে ভর্তি করে নিন। বেশ, তোমার নাম কি যুবক এবং তোমার পিতার নাম কি? মন্টু আমার নাম মন্টু। কাজল। আমার পিতার নাম কদম আলী চাচা। বাহ, ভালো। তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করলে আমি তোমাকে আশীর্বাদ করি। ভালো করে করুন। তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও। বিরাট উপকার করছে। কাজল, তোমাকে স্কুলে ভর্তি করা হলো। আগামীকাল হতে তোমরা রীতিমতো স্কুলে আসবে। যাও, আজ তোমাদের সকলের ছুটি। হায় 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 নুচ্ছা গো। এই রাজার মেয়ে যে আবার আমি জীবনেও ভাবছিলাম না হারাম জাতি দিয়া এই গরিব মানুষের মেয়ের ফুলারও ভর্তি করে কি কামটা করলো সব চেহারা দেখছে না। এতদিন আমার হাতে ভাবে লাভে কথা কইয়া এখন আমার এক কাম করা লাগছে। ওই তুই জাগা, আমি বলে খুব কড়া গান গাবো যা। ও আমার শালা কান্দে, ওই শালি কান্দে রে, ওই ছোট শালির ছয়টা জামাই বড় শালির নয়, আবার কান্দে জামার লাইগা, আবার কান্দে জামার লাইগা, আমার প্রাণে ভয় শালা কান্দে, ওই শালি কান্দে রে, আমার শালা কান্দে শালি কান্দে রে, শ্বশুর আমায় ডাকে চাচা, ও শাউরি বলে ভাই আরে কেমন আছো, ওরে কেমন আছো, কাছে আসো আমার দুলা ভাই, আমার শালা কান্দে, ওই শালি কান্দে রে, আরে বড় শালির 9টা জামাই, ও ওই বড় শালির 9টা জামাই রাজাক ভাই, ছোট শালির 9, আবার কান্দে জামাইর লাইগা, আমার প্রাণে ভয়, আমার শালা কান্দে, ওই শালি কান্দে রে। এখন আমি হলাম এই রূপনগরের নবাব। হ্যালো, এই কেন কেন করে কেডা? সমস্ত প্রজাগণ আমার কথায় উঠা বসা করবে। হ্যালো, আমার পথের কাঠা সেই ইব্রাহিম ওই কামালকে যতক্ষণ পর্যন্ত না পারবো হ্যালো, ততক্ষণ পর্যন্ত কিছুতেই আমি ক্ষান্ত হব না।
এতক্ষণ ধরে আপনাকে খুঁজে এসেছি, কোথায় ছিলেন? আমাকে কেন খুঁজছো মা রেখা? তাহলে কি আজকে তুমি স্কুলে যাওনি রেখা? না পিতা, শরীরটা বিশেষ ভালো না, আমি একটু ফুলবাগানে যাব পিতা। আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। এই সাত সকালে তুমি কেন ফুল বাগানে যাবে রেখা? সকাল বেলা ফুলবাগানে পিতা ফুটে নানা ফুল, পিতা ফুটে নানান ফুল। পিতা যেতে দিন না, বলো মা রেখা, বলছি তো সকাল আসবো। ফুল বাগানে যাবে। ফুল তুলিয়া গাঁথব মালা, পিতা রাখিব যতনে, ও পিতা রাখিব যতনে। পিতা যেতে দিন না, বলছি তো যাবো আর আসবো, যেতে দিন না পিতা। না মা রেখা, কেন তুমি সকাল সকাল এই ফুল বাগানে যাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না মা রেখা। পিতা যেতে দিন না, যাবো আর আসবো। যাও মা রেখা, কিন্তু তুমি শীঘ্রই ফিরে এসো মা রেখা। হ্যাঁ পিতা, আমি শীঘ্রই ফিরে আসবো। আসি পিতা, বিদায়। ঠিক আছে মা রেখা। কতক্ষণ হলো অপেক্ষা করছি, সে যে এখনো এলো না, তবে কি সে আসবো না? সে যে আমার মনপ্রাণ একেবারে হরণ করে নিয়েছে। বিনি সুতার মালা খানি, হাই গো পহরা বহরা গলে, ওহ মালা পরা ওহ কালা।
মোহন প্রাণ দিয়া ও হাই গো মোহন প্রাণ মদন, তুই মনে করেছিস তাকে আমি ধরতে পারবো না? একবার যদি ধরতে পারি দেখাবো কানামাছি খেলার কি মজা। মদন, এবার কি মদন, আরো কানামাছি খেলবি? ছেড়ে দাও বলছি। ইস, ভারী দুষ্ট হয়েছে তাই না? যা শালা, কাকে খুঁজতে গিয়ে আমি কাকে ধরে ফেলেছি। তুমি ভারী দুষ্টু তো, এখন যদি কেউ দেখে ফেলতো? আবার কি হতো? আমার চোখ তো বাঁধাই ছিল। আহা, আমার চোখ তো বাঁধাই ছিল। তুমি বিশ্বাস করো রেখা, ওই মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো এবার আমার ধরতো, তাই তো এসে তোমাকে ধরে ফেলেছি। যাকগে, তুমিও তো মদনের মতো আপনজন। ইস, তোমার আপনজন হতে আমার বয়েই গেছে। আমি এবার আসি। হাত ছাড়ো, হাত ছাড়ো, সাহেব, সাহেব, লজ্জা নাহাই তোমারো, ও সাহেব, লজ্জা নাহাই তোমারো। আমি এবার আসি, আমাকে যেতে দাও বলছি। Thank you.
শোনো, আজ থেকে তুমি আমার কি জানো? কি বলো? তুমি হচ্ছে আমার চোখের কাজল। আজ থেকে তুমি হলে আমার হৃদয়ের রেখা। তাই তাই শোনো, এই শোনো না, বলো। জানো তুমি আমার কি? আমি তোমার মনের রাজা। তুমি আমার মনের রাজা। তুমি আমার কাছে জানো কি? ওই আকাশের চাঁদ। তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো। বুঝতে পারছো? বলো বলো। তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো। তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো। যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো। সময় অনেক হয়েছে, এখন চলো যাই। হ্যাঁ চলো বন্ধু, কিন্তু প্রতিদিন সন্ধ্যায় তুমি এই ফুল বাগানে এসে আমার সাথে দেখা করবে। হ্যাঁ রেখা, এখন চলো, সময় হয়েছে। ঠিক আছে, তাই চলো। তাই চলো।
সেনাপতি জাফর আলী খান ইব্রাহিম নবাব দাদা কামালের কোন সংবাদ আপনি পেয়েছেন সেনাপতি জাফর আলী খান? না যাব না, আমি রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, তাদের কোনো সন্ধান এনে দিতে পারেনি। আমার মনে হচ্ছে বেগম সাহেব হয়তো সংবাদ জানে সেনাপতি জাফর আলী খান। জানলেও তা বলবেন না। এই কে আছিস? বেগম সাহেবকে দরবারে হাজির কর। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। তা আমি জানি, বন্দি যখন করেছো তখন যা ইচ্ছে তাই করতে পারো। এখন বলো, কেন আমাকে এই দরবারে এনেছো? নূরজাদা কামাল ও ইব্রাহিমের সংবাদ আপনি জানেন? না, তাদের সংজ্ঞান আমি জানি না। জানেন না? আপনাকেই বলতে হবে ওরা কোথায় পালিয়ে আছে। ওরা কোথায় আছে আমি বলতে পারবো না তোমাদের। আপনার স্বইচ্ছা না বললে চাপকে আপনার পিঠের চাম তুলে নেব। চাবুকের ভয় আমি কণ্ঠিত নয় জাফর আলী খান। বুঝেছি, তাহলে আপনি বলবেন না কেমন করে যে বলাতে হয় তা আমাদের ভালো করে জানা আছে। সেনাপতি জাফর আলী খান, আরম্ভ করো। বলুন বলুন, কোথায় আছে কামল? বলেছি তো আমি জানি না। আমি আমি জানলেও বলবো না। শিশু কামাল কোথায় আছে? আপনাকে হবেই। বলুন। আহ! আহ! আপনাকে বলতে হবে। বলুন বলুন। সেনাপতি জাফর আলী খান, সেনাপতি জাফর আলী খান, এখানেই বন্ধ রাখুন। আবার আগামীকাল শুরু হবে তার জীবনের ছিনিমিনি খেলা। কোথায় বহরি? নিয়ে যাও বেগম সাহেবাকে। বলো জাফর আলী খান। বলো বলো খোদা, ভিখারি কি মানুষ নয়? তাদের পানে কি প্রেম ভালোবাসা থাকতে পারে না? বলো বলো খোদা, বলো। না রে কাজল, গর্বের প্রাণে ভালোবাসাটাতে অপরাধ। পিতা, পিতা গো, হ্যাঁ রে বাবা, আমরা যে গরিব, ওই গরির সাথে মিশাটা যাগো অপরাধ। তাই তো তোকে কতবার বারণ করেছি, ওই রেখার সাথে মিশতে যাসনি। কিছুতেই কিছুতেই তুই আমার কথা শুনলি না। যদি যদি আমার কথা শুনতি
তাহলে যে এত আঘাত আর খেতে হতো না। বুঝি পিতা, সবই বুঝি, শুধু এইটুকি বুঝি না পিতা, ওই খোদার সৃষ্টি মানুষ তুই হয় কেমন করে? যা বাবা, তুই ঘরে ফিরে যা, আর কোনোদিন ওই বড়লোকের সাথে মিশতে যাসনি। তাহলে যে তোর অবরোধের কারণে তার শাস্তি আমারও ভোগ করতে হবে। না 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 পিতা, শাস্তি যা পেতে হয় আমি মাথা পেতে নেব, তবু আপনাকে আমি ওই চাবুকের মুখে ঠেলে দেব না, ঠেলে দেব না পিতা, ঠেলে দেব না। ছেলেটি যে এখনো কিছু বুঝতে শিখিনি, যদি শিখতো তাহলে যে এত আঘাত খেতে হতো না, এত আঘাত খেতে হতো না। হ্যাঁ